ডিলিট হয়ে যাওয়া, এই যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলো কিছু বলেছেন, কিন্তু এর দ্রুত শেষ হবে, মুক্তি কবে পাবে সেই প্রশ্নই করছে বা জানতে চাইছে। কি বলবেন স্যার? এবং দ্রুত নিষ্পত্তির জন্য তো আমরা নিশ্চয়ই চেষ্টা করছি, কিন্তু বুঝতেই পারছেন যখন লড়াই রাষ্ট্র ব্যবস্থার উঠবে, যাতে দায়িত্ব ছিল আমাদের নাম অন্তর্ভুক্ত করা, যারা এদেশের নাগরিক তাদের নাম যখন একটা চক্রান্তের কারণে বাদ গেছে, সেই চক্রান্তের বিরুদ্ধে যখন লড়াই করতে হয় তখন লড়াই সহজ হয় না। কিন্তু আমরা যারা আইনজীবী তারা যেমন লাগাতে লড়ছি, একই সঙ্গে রাস্তার লড়াইকে আরো শক্তিশালী করতে হবে। এর বাইরে তো ভারতবর্ষের সংবিধানের মধ্যে আর কোনো রাস্তা আমাদের কাছে বেছে নেই, তাই এই লড়াইয়ের মধ্যে দিয়েই আমাদের সমাধান করতে হবে, এর বাইরে আমাদের কিছু করার দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে বহু মানুষ এখানে আসতে পারেনি, যতজনের নাম বাদ গেছে এসআইআরে বেশিরভাগ ক্ষেত্রে নামগুলো বাদ যায়নি। তা আপনাদের কি গ্রাম অঞ্চলের দিকে কোনো রকম এরকম আইনি পরামর্শ সভা করার পরিকল্পনা রেখেছেন? দেখুন, আমরা প্রচুর গ্রামে পৌঁছানোর চেষ্টা করছি, সব জায়গায় পৌঁছাতে পারছি আমি তা বলবো না, কিন্তু আপনাদের মধ্যে দিয়ে সবার কাছে পৌঁছাতে চাই। সকলের কাছে একটাই বার্তা যে যাদের নাম বাদ গেছে, যাদের নাম বাদ যায়নি, তারা সবাই একসঙ্গে লড়তে হবে। নির্বাচন কমিশনও একটা বেশ কিছু সংখ্যক অ্যাপিল ফাইল করেছে, যার সংখ্যা প্রায় 11 লক্ষের কাছাকাছি। যারা ভোট দিয়েছে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। আসলে যারা গরিব মানুষ তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। এই লড়াইটা ওই জন্যে গরিব ভার্সেস বড়লোক হয়ে গেছে। তাই সমস্ত মানুষ যাদের নাম বাদ গেছে, যাদের নাম বাদ যায়নি, যারা বড়লোক নন, ধনী নন, তাদেরকে এক জায়গায় হতে হবে এই চক্রান্তের বিরুদ্ধে। নির্বাচন কমিশন যার দায়িত্ব ছিল প্রতিটি নাগরিকের নাম অন্তর্ভুক্ত করে ভোট করা, তারা এই চক্রান্তটা করেছে। তাই সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াইটা করতে হচ্ছে। লড়াইটা সেই জন্য সহজ নয়, তাই এই লড়াই করতে গেলে সকলকে সামিল করতে হবে আর লড়াইকে আরো শক্তিশালী করতে হবে, তাহলেই সহজ হবে। দেখেছেন তেমনভাবে দিল্লিতে ওই সবাই যখন ইয়াং জেনারেশন রাস্তায় নেমেছে দুর্নীতির বিরুদ্ধে, সংবিধান রক্ষার লড়াইতে, মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এমনভাবে এই নির্বাচন কমিশনের চক্রান্তকেও পরাস্ত করা সম্ভব যদি আমাদের লড়াইকে আরো শক্তিশালী করি। আচ্ছা, এসআইআর এর জন্য কি সরকার পরিবর্তন হলো? আমি নির্বাচনের আগে, নির্বাচনের ফল ঘোষণার পরে না, নির্বাচনের যখন ঘোষণা হয়েছে যে এসআইআর পর্ব শুরু হয়েছে, তখন আমি বলেছি এই নির্বাচন কমিশনের দুটো জিনিস আমি উল্লেখ করেছি। নির্বাচন কমিশনের যে ফেসবুক পেজ, সেই পেজে নির্বাচন কমিশন কোন কোন মন্দিরে ঘুরেছেন তার ছবি পোস্ট করছেন। তার অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তার ব্যক্তিগত কোথায় কোথায় ভ্রমণ করেছেন তার ছবি দিতে পারেন না। আসলে উনি এই নির্বাচনকে একটা দিকে ডিরেকশনে দেখানোর চেষ্টা করেছেন এবং বাছাই করে এই মতুয়া, এসসি, এসটি এবং মুসলিম একটা বড় অংশে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। মূলত যারা গরিব, যারা বিজেপির পক্ষে ভোট দেবে না, আসলে নির্বাচন কমিশন এই ভোটটাকে ইঞ্জিনিয়ার করেছে বিজেপিকে জেতানোর জন্য, এবং যার কারণে দেখবেন আজকের দিনেও বিজেপির কোনো সংগঠন নেই এবং ওরা কিন্তু একটা বিড়ম্বনার মধ্যে দিন কাটাচ্ছে। আরএসএস কে নামিয়ে এই কদিন আগে যাদবপুর ইউনিভার্সিটি দেখেছেন লড়াই বানানোর চেষ্টা করছে, শিক্ষা প্রতিষ্ঠানকে আক্রমণ করছে, তার মানে মুক্ত চিন্তাকে আক্রমণ করছে। যারা পড়ে, যারা ভাবে, যারা প্রশ্ন করে, তাদেরকে ওরা এই আওতার বাইরে রাখতে চাইছে, তাদেরকে রাখতে চাইছে না এই নির্বাচকের তালিকায়। তাই আমাদের যারা ভাবতে পারি, আমরা যারা লেখাপড়া করি, আমাদেরকে ভাবতে হবে, লেখাপড়া করতে হবে আরো বেশি করে, কি করে এই চক্রান্তকে পরাস্ত করা যায়। লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যখন বলছেন যে দিমাগি নকশাল, এইটার মানেটা কিভাবে দেখছেন আপনি? আমি অসভ্যদের কথা জবাব বলছি, যাদের নাম বাদ গেছে তাদের কি পুনরায় নাম এন্ট্রি করা হবে? কিভাবে আপনারা থাকবেন পাশে? প্রতিটি নাগরিকের নাম অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত লড়াইয়ে আমি আছি, আর আশা করি আপনারা সবাই থাকবেন। কারণ এই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা, অন্তর্ভুক্ত করা, এটা শুধুমাত্র ভোটাধিকারের জন্য নয়,
এটা আমার দেশের সংবিধান রক্ষার লড়াই। আর সেই লড়াই যদি করতে না পারি, তাহলে আমাদের যেসব স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ওই আশফাকুল্লাহ খান থেকে শুরু করে ভগৎ সিং থেকে শুরু করে সূর্য সেন, বিপ্লতা বন্দ্যোপাধ্যায়, তাদেরকে অসম্মান করা হয়। তারা প্রাণ দিয়েছেন আপনার এই দিনটাকে সুদিন রাখার জন্য, আপনাকে স্বাধীন রাখার জন্য। যারা দেশের ক্ষমতায় এসে সংবিধানের এই ক্ষমতাকে ব্যবহার করে আপনাকে পরাধীন করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাই তো আমরা বলছি যে ভুকমারি সে আজাদি। হ্যাঁ, আর তাই দেখবেন যারা কদিন আগে বলছিল না আজাদি স্লোগান কারা দিচ্ছে, কেন আজাদি স্লোগান দেবে? দেখেছেন যাদবপুরে আজাদি স্লোগান কারা দিচ্ছে? এবিভিপিরা আজাদি স্লোগান দিচ্ছে কি, যে এই এসএফআই থেকে আজাদি। আমরা বলছি ভুকমারি সে আজাদি, ওরা বলছে এসএফআই থেকে আজাদি। হ্যাঁ, নকশালের থেকে আজাদি। আমরা বলছি সংবিধানের পক্ষের লড়াই। সংবিধানে যে আজাদির কথা বলেছে, সেই শিক্ষা আমাদের চাই, স্বাস্থ্য আমাদের চাই, আমাদের প্রত্যেকের জন্য কাজ চাই, তার লড়াইয়ে আমরা সামিল থাকবো। তাই সেই লড়াই চলবে যতদিন পর্যন্ত আমরা সবাই সেই লড়াই চালাবো, যতদিন সেই আজাদি আমরা না পাবো। এই জনগণনা তো শুরু হয়ে গেছে, নতুন সরকার জনগণনা শুরু করেছে, তাহলে যাদের এসআইআর নাম বাদ গেছে তারা জনগণনা থেকে বাদ যাবে। যারা এসআইআর থেকে নাম বাদ গেছে তাদের কারোর নাম জনগণনা থেকে বাদ দিতে পারে না। সুপ্রিম কোর্ট রিসেন্ট জাজমেন্টে খুব স্পষ্ট ভাষায় বলেছে যে ভোটার তালিকায় নাম থাকা বা না থাকা তার উপরে নাগরিকত্ব নির্ভর করে না। আর এটা সুপ্রিম কোর্ট বলুক বা না বলুক, দেশের সংবিধান সে কথা বলেছে যে ভোটার তালিকায় নাম থাকা বা না থাকার উপরে আমার নাগরিকত্ব নির্ভর করে না। বরং আমি যখন দেশের মধ্যে আছি, আমার নামে যখন সেকশন 14 ফরেনার্স অ্যাক্টের মামলা নেই, আমার নামে যখন নাগরিকত্বের ট্রাইব্যুনালে মামলা পেন্ডিং নেই, তখন প্রিজাম্পশন হচ্ছে, আইনের ধারণা হচ্ছে যে আমি দেশের নাগরিক। এটা নিয়ে কেউ প্রশ্ন করতে পারে না। কোনো পুলিশ, কোনো আধিকারিক যদি এই নিয়ে প্রশ্ন করতে আসে, তাদের মুখের সামনে স্পষ্ট কথায় কথা বলে দেবেন। কোনো কথা যদি অফিসিয়ালি বলতে হয়, লিখিত নোটিশ দিয়ে জানাবেন, নাহলে কোনো পুলিশ বা কোনো আধিকারিককে পাত্তাও দেবেন না। যে আপনারা যখন সরকারি আধিকারিক সরকারি নোটিশ নিয়ে আসবেন, তখন আপনাদের কথা জবাব দেব। মুখে লাঠি নিয়ে এলে আমরাও লাঠি নিয়ে দাঁড়িয়ে পড়বো এক গুচ্ছ একসঙ্গে। আপনার লাঠি বেশি শক্তিশালী না আমার লাঠি বেশি শক্তিশালী, আমরা বুঝে নেব। আমরা সংবিধান রক্ষার লড়াইয়ে লাঠি নেব, আর আপনি সংবিধানের বিপরীতে। আমার সংবিধানের থেকে শক্তিশালী কিছু হতে পারে না। পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন শেষ করে? পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা, যে আজকে আমার দেশের সংবিধান সংকটে। আপনারা যখন ভোটাধিকার কেড়ে নিচ্ছে, তার অর্থ হচ্ছে সংবিধান স্বীকৃত রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া। কিন্তু সংবিধানের আর্টিকেল 19-এ আপনার আরেকটা রাজনৈতিক অধিকার দেওয়া আছে, রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলা, এইটা আমার অধিকার, এইটা আমার সংবিধান, আপনি কেড়ে নিতে পারেন না। সেই অধিকার এখনো কেউ কাটতে পারেনি। ফলে ওই অধিকার প্রয়োগ করতে হবে সংবিধানকে বাঁচানোর জন্য। আপনার নাম থাকবে আর 52 সাল থেকে ধন্যবাদ না নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।